হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে ককটেল 2 কে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু একটু হাটকে একটা লাভ স্টোরি হতে চলেছে। এখানে কিন্তু আমরা কৃতি স্যানন এবং রশ্মিকা মান্দানাকে একটা কাপল হিসেবে দেখতে পাবো। ইয়েস, এটা একটা লেসবিয়ান লাভ স্টোরি হবে এবং শাহিদ কাপুর আর কি থার্ড হুইল হিসেবে ছবির মধ্যে থাকবে এবং সে এই দুটো ক্যারেক্টারের মধ্যে আর কি একটা কনফিউশন ক্রিয়েট করবে, ঝামেলা সৃষ্টি করবে আর কি। তো এবার মাইট বি হতে পারে শাহিদ হয়তো জানে না যে এরা লেসবিয়ান, এরা হয়তো লুকিয়ে রাখে ব্যাপারটাকে, মাইট বি হতে পারে। আর শাহিদ হয়তো এদের মধ্যে একটা কোনো মেয়েকে পছন্দ করে এবং ভাবছে যে এর বেস্ট ফ্রেন্ড হয়, তো একে থেকে আলাদা করতে হবে, নাহলে আমার কাছে আসতে দিচ্ছে না। মানে অনেক সময় হয় না যে দুটো দেখবেন মানে ছেলেদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, কলেজ লাইফের সময় আমি নিজেও দেখেছি যে কোনো গার্লফ্রেন্ডের যে বন্ধু হয় সে মানে বয়ফ্রেন্ডকে নিয়ে আর কি ভাঙচি দেয়। তো সেই জন্য শাহিদ হয়তো ভাবছে যে ভাই এ ভাঙচি দিচ্ছে, এরকম বেস্টি টাইপের হয়, বিএফএফস, তো একে ভাই আমি কাঁচি করি। বাট পরে হয়তো বুঝতে পারবে যে না, এ হচ্ছে মানে এদের মধ্যে নিজস্ব একটা প্রেম আছে, দে আর লেসবিয়ান্স। তো মাইট বি এরকম একটা গল্প হতে পারে, দেখা যাক সেটা কি হয়। মানে মিডিয়া রিপোর্টস এরকমই সাজেস্ট করছে, তো দেখা যাক। বা কোনো অন্যরকমই ইউনিক টেক, মানে প্রথম থেকেই ব্যাপারটাকে রিভিল করে দিয়ে অন্যরকম একটা গল্প থাকে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে ধুরন্ধর 2 কে কেন্দ্র করে। তো ধুরন্ধর 2 এর রান টাইম সম্পর্কে জানা গেছে 3 ঘন্টা 28 মিনিটের ছবিটা হবে, তার মানে যে বেশ বড় একটা ছবি হতে চলেছে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি যে পিভিআর আইনক্সও কিন্তু জিও স্টুডিওজের সাথে এই ছবিটাকে ডিস্ট্রিবিউট করবে। ইয়েস, তামিলনাড়ুতে, কেরালাতে, এরকম 4টে মেজর টেরিটরিজতে কিন্তু ধুরন্ধরকে ডিস্ট্রিবিউট করবে পিভিআর আইনক্স, এরকমই একটা আপডেট উঠবে। পরবর্তী আপডেটটা হচ্ছে দেবের আপকামিং ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা ব্যাডকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অলোক সান্যাল তিনি কিন্তু একটা চরিত্রে অভিনয় করছেন এবং তিনি নিজের পোর্শন শুটিংও করে নিয়েছেন। পরবর্তী আপডেটটা হচ্ছে আশফাত মারিমুথুকে কেন্দ্র করে, যিনি ড্র্যাগন বলে ছবিটা বানিয়েছিলেন প্রদীপ রঙ্গনাথনকে নিয়ে। তার আগে ও মাই কাডাগুলো বলে একটা ছবি বানিয়েছিলেন। তো তার পরবর্তীতে তিনি কিন্তু সূর্যার সাথে কোলাবোরেট, মানে এসটিআর এর সাথে ওনার একটা ছবি আছে, এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এজিএস এন্টারটেনমেন্টই প্রডিউস করছে, যারা ড্র্যাগনের প্রডিউসার ছিল। বাট এবার শোনা যাচ্ছে তিনি সূর্যার সাথেও কোলাবোরেট করতে চলেছেন। এটা একটা অ্যাকশন এন্টারটেইনার ছবি হবে। তো সূর্যা প্রচুর ভালো ভালো ডিরেক্টরদের সাথে কোলাবোরেট করছে, আশফাতও খুব ভালো ডিরেক্টর। তো দেখা যাক এই জোনের মধ্যে সূর্যাকে নিয়ে তিনি কিরকম ছবি বানান এবং ছবিটা বক্স অফিসে সফল হয় কিনা সেটাই দেখার মতো বিষয়। ড্রিম ওয়ারিয়ার পিকচার্স যারা হচ্ছে ক্যাদির প্রডিউসার, তো তারা কিন্তু এসআর প্রভু তিনি কিন্তু একটা মানে ভিডিও সেন্সার করিয়েছেন, যেটার নাম হচ্ছে, টাইটেল হচ্ছে দিল্লি বলে। এবার সেখান থেকে লোকে ভাবছে যে আচ্ছা ক্যাদি ইউনিভার্সের ক্যারেক্টারটাকে নিয়েই, মানে দিল্লি যেটা কার্তি প্লে করেছিল সেটাকে নিয়ে এরা আবার কোনো ছবি বানিয়ে দিচ্ছে না। তো বিকজ ড্রিম ওয়ারিয়ার্সের সাথে আর কি লোকেশের একটু প্রবলেম চলছে, আপনার প্রত্যেকেই জানেন, ফিজ ইত্যাদি নিয়ে। এবং কার্তি বিভিন্ন টাইমে বলেছে আমি কিছু জানি না আর কি, ক্ষোভ প্রকাশ করেছে যে লোকেশ কেন বানাচ্ছে না ক্যাদি 2। তো এই ধরনের জিনিসপত্র আপনারা দেখেছেন, সেগুলো নিয়ে আমরা আগে ডিটেলে কথা বলেছি। তো এখন লোকে ভাবছে, স্পেকুলেট করছে যে দিল্লি ক্যারেক্টারটাকে নিয়ে এরা আবার আলাদা, যেহেতু প্রডিউসার তো এরাই, এরা তো চাইলে বানাতে পারে, তো এরা একটা অন্য ছবি বানিয়ে ফেলছে না তো, নাকি এটা একটা সেপারেট ছবি। তো এটা নিয়ে একটা প্রচুর স্পেকুলেশন হচ্ছে যখন থেকে এই ভিডিও টিজারটাকে আর কি করানো হয়েছে, মানে সেন্সার করানো হয়েছে, তারপর থেকে আর কি প্রচুর, মানে যেহেতু সেন্সার সার্টিফিকেটটা সামনে এসছে, তারপর থেকে প্রচুর রকমের স্পেকুলেশন ঘুরে বেড়াচ্ছে। এবার আমরা মনোজ বাজপেয়ীকে মহাত্মা গান্ধীর চরিত্রে দেখতে পেতে চলেছি। সুধীর মিশ্রার একটা আপকামিং ছবি হচ্ছে, যেটা এখনো টাইটেল মানে ঠিক হয়নি। তো সেই ছবির মধ্যে আমরা মনোজ বাজপেয়ীকে দেখতে পাবো, তিনি মহাত্মা গান্ধীর চরিত্র প্লে। পরবর্তী আপডেটটা হচ্ছে জয়দীপ এলাহাবাদকে কেন্দ্র করে। তো জয়দীপ এলাহাবাদ এবং হুমা কুরেশিকে আমরা একসাথে কোলাবোরেট করতে দেখতে পাবো লাইট হার্টেড কমেডি ড্রামা ছবির মধ্যে। জুন থেকে এই ছবির শুটিং শুরু হবে, এখনো ছবির টাইটেল ঠিক হয়নি আর কি। পরবর্তী আপডেটটা হচ্ছে অনিল রাভিপুডির আপকামিং ছবিকে কেন্দ্র করে, যেটা তিনি বানাচ্ছেন ভিক্টরি ভেঙ্কটেশের সাথে। পরের বছর সংক্রান্তিতে এই ছবিটা রিলিজ করবে। তো এই ছবির আগের ছবিটা তো তার সুপারহিট ছিল। এবার এই ছবির মধ্যে দুটো হিরোর স্পেস আছে আর কি, মানে হিরো আর হিরোর ভাইয়ের একটা ক্যারেক্টার আছে এবং সেটার জন্য শোনা গেছিল ফাহাদ ফাজিলকে অ্যাপ্রোচ করেছে মেকার্সরা। ফাহাদ ফাজিল 10 থেকে 12 কোটি টাকার মতো ফিস চেয়েছিল, এবার সেইটা মেকার্সরা দিতে রাজি হয়নি। তারপরে এখন শোনা গেছে তারা কার্থিকে অ্যাপ্রোচ করেছিল, এবার কার্থি নাকি আরও বেশি ফিস চেয়েছে। বিকজ দেখুন কার্থি তো কমার্শিয়াল স্টার হিসেবে ফাহাদের থেকে বড়। তো কার্থি এখন নাকি ইন্টারেস্টেড নয় অন্য স্টেটে গিয়ে অন্য ল্যাঙ্গুয়েজে সাইড হিরো রোল করবে, সেটাতে খুব একটা সে ইন্টারেস্টেড নয় এই মুহূর্তে, এবং সেই জন্য সে ফিস চেয়েছে 30 কোটি টাকা। তো সেটা অবশ্যই মেকার্সরা দিতে পারবে না। তো তারা হয়তো অন্য অপশন ইত্যাদি দেখছে, যেখানে 10 কোটি তারা ফাহাদ ফাজিলের জন্য দিতে পারছে না, তো সেখানে কার্তির জন্য 30 কোটি টাকা কি করে দেবে। তো দেখা যাক আলটিমেটলি ভাইয়ের চরিত্রটা কে প্লে করে, অন্য কোনো তেলেগু বিটায়ার অ্যাক্টর প্লে করে কিনা সেটাই দেখার মতো বিষয়। এর পরবর্তী আপডেট হচ্ছে বিশ্বক সেনকে কেন্দ্র করে। তেলেগু একজন হিরো, আপনারা নিশ্চয়ই তার ছবি দেখেছেন। তো তার ছবি তো একের পর এক বক্স অফিসে চলছে না। ফাঙ্কি বলে একটা ছবি করেছিল, সেটাও একেবারে ওয়ার্ক করেনি। তো এবার তিনি নিজে একটা ছবি ডিরেক্ট করতে চলেছেন, ছবিটার নাম হচ্ছে কাল্ট বলে। সেই ছবির টিজার কিন্তু রিলিজ করতে চলেছে 21 তারিখে, মানে শনিবার দিনকে রিলিজ করবে। আর এছাড়া বলে রাখি রজনী কামালের যে ছবিটা আপকামিং, যে ছবিটা যেটা নেলসন ডিরেক্ট করছে, সেটার যে প্রোমোটা শুট করা হচ্ছে সেটা মাইট বি 21 তারিখে আসতে পারে আর কি, এরকমই একটা আপডেট উঠে আসছে। তার একটা পোস্টার রিলিজ করেছে যেখানে লেখা আছে 21 তারিখ। তো পরবর্তী আপডেটটা 21 তারিখে, এবং প্রত্যেকটা পোস্টারের যে ক্যাপশনসগুলো তারা দিচ্ছে সেগুলো খুবই ইন্টারেস্টিং আর কি। বলছে ওয়েন স্টার অ্যালাইন ইউ ডোন্ট টেক সাইডস, ঠিক আছে, ইউ ডোন্ট টেক আ সাইড। তো ওইটা জিনিসটা খুব ভালো লেগেছে। আর বলছে কিছু লোকেরা রুল বানায় আর কিছু লোকেরা রুল করে। তো এই ধরনের জিনিসপত্র পোস্টারে দিচ্ছে। তো প্রত্যেকটা ট্যাগ লাইনই খুবই ক্যাচি এবং ভালো লাগছে। তো দেখা যাক আর কি প্রোমোটা আর কি আমরা শনিবার দিন দেখতে পাই কিনা। আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে ব্রহ্মা রাক্ষস বলে যে ছবিটা, যেটা প্রসাদ ভার্মা ডিরেক্ট করবেন, প্রভাস রয়েছে, হোমবালে ফিল্মস প্রডিউস করবে, সেই ছবিটা হচ্ছে না, শেলফ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম।
তো এখন আবার পিআরকে দিয়ে কালকে ক্ল্যারিফিকেশন করানো হয়েছে যে না ছবিটা পাইপলাইনে আছে আর কি, এবং দেরি হবে যেহেতু প্রভাসের প্রচুর ছবি হাতে রয়েছে, তিনি 3টে ছবি শুটিং করছেন ব্যাক টু ব্যাক, তো সেই জন্যই ছবিটা শুরু হতে সময় লাগবে, বাট ছবিটা হচ্ছে। এবার এটা প্রশান্ত বর্মন নিজে সার্কুলেট করাচ্ছেন নাকি প্রোডাকশন হাউসের পিআরের তরফ থেকে বলা হয়েছে নাকি প্রভাসের পিআরের তরফ থেকে বলা হয়েছে, সেগুলো এখনো কোনো ক্ল্যারিটি আসেনি, বাট এরকম একটা নতুন আবার নিউজ সার্কুলেট করছে যে ব্রহ্মরাক্ষস ছবিটা পাইপলাইনে। আপনাদেরকে বলেছিলাম যে ধুরন্ধর 2 এর যখন রিলিজ করবে তার সাথে ভূত বাংলার একটা প্রোমো সং আর কি অ্যাটাচ থাকবে, তো সেই প্রোমো সংটার টাইপটা কি হবে সেটা ব্যাপারে জানা গেছে। হরে রামা হরে কৃষ্ণ বলে যে গানটা ছিল সেই জোনেরই একটা গান হবে, তো সেটারই প্রোমো আর কি তারা অ্যাটাচ করবে আর কি ধুরন্ধর 2 এর সাথে। এর পরবর্তী আপডেট হচ্ছে এনটিআর প্রশান্ত নীলের কোলাবোরেশনকে কেন্দ্র করে এই মুহূর্তে ছবির অ্যাকশন সিকোয়েন্সের শুটিং চলছে আর কি। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি এই ছবিটার মধ্যে এর আগে আমরা প্রশান্ত নীলের ছবির মধ্যে যেরকম একটা ডার্ক লুক অ্যাস্থেটিক্স দেখতে পেয়েছি আর কি, সালার হোক, কেজিএফ চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 হোক, সেটা এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো। এখানে আর কি তিনি ভিজুয়াল প্যালেটটাকে চেঞ্জ করবার চেষ্টা করছেন, কালারফুল জিনিসটাকে বানাবার চেষ্টা করছেন, একটু অন্যরকম কিছু নিজের কমফর্ট জোনের বাইরে এসে করবার চেষ্টা করছে। তো দেখা যাক আর কি ছবিটা কিরকম হয়, এবং এই যে পার্টিকুলার অ্যাকশন সিকোয়েন্সটা যেটা এখন শুট হচ্ছে সেটা আর কি বিশাল স্কেলে হচ্ছে। তো দেখা যাক প্রশান্ত নীল আমাদেরকে এবারে কি দেখায় আর কি এই ছবির মধ্যে। এর পরবর্তীতে আমরা কথা বলেছি পিকি ব্লাইন্ডার্সের ইমমর্টাল ম্যান বলে যে ছবিটা রিলিজ করছে, সেটার ট্রেলার কালকে চলে এসেছে নেটফ্লিক্সে। তো কিরকম হলো, রেবেকা ফার্গুসন রয়েছে আর আমাদের রয়েছে কিলিয়ান মার্ফি রয়েছে। তো এখানে বেস্ট হচ্ছে যে এখানে টমি শেলবি সবকিছু ছেড়ে দিয়েছে, একদম সাধারণ জীবনযাপন করে, এবার তাকে ফিরতে হচ্ছে গ্যাংস্টার ওয়ার্ল্ডে, বিকজ তার ছেলে তারই মতো হয়েছে এবং সে আন্ডারওয়ার্ল্ডে যুক্ত হয়েছে। তো নিজের ছেলের সাথে দেখা করতে এসেছে, ছেলেকে ফেরত আনতে এসেছে। রেবেকা ফার্গুসনের থেকে প্রথমে জানতে পারে যে তার ছেলে আর কি তারই মতো টমি শেলবির মতোই কাজকর্ম করছে। এবার সেখানে যখন যে ফেরত যাচ্ছে, বহুদিন যেহেতু ক্রাইম ওয়ার্ল্ড থেকে যে দূরে ছিল, তো যখন সে ফেরত যাচ্ছে তো একটা বারের সিকোয়েন্স আছে যেটা সব থেকে আমার মাস মোমেন্ট লেগেছে। তো একজন বলছে হু দ্য ফাক ইজ টমি শেলবি, তখন বলছে কেউ প্লিজ ওকে বলে দাও যে হু ইজ টমি শেলবি। তো তখন দেখছি কি দুটো লোক, এটা পুরো আর কি একদম ইন্ডিয়ান মাসালা মোমেন্ট আর কি, দুটো লোক ভয়ে এরকম বারের যে কাঠের এটা থাকে না যার পিছনে বার কাউন্টারটা থাকে, ওই বার কাউন্টার ওখানে লুকিয়ে পড়ছে আর কি। তো ওই যে মোমেন্টটা ছিল ট্রেলারে, ওটা বেস্ট মোমেন্ট, মানে এই ভাই নামেই ভয় পেয়ে যাচ্ছে লোকে, যারা একে জানে তারা জানে যে কতটা ডেঞ্জারাস। তো সেই ব্যাপারটা খুব ভালো, আমার এক্সাইটিং লেগেছে। প্লাস ওই ওয়ার্ল্ডটা যেভাবে ক্রিয়েট করেছে, প্লাস ওর ছেলের যে রোলটা সেটাও খুব ইন্টারেস্টিং লাগছে। তো বাবা ছেলের কোথাও একটা টাসেলও দেখতে পারি আর কি আমরা ছবিটার মধ্যে। তো দেখা যাক ছবিটা কীরকম হয়, ছবিটার ফ্লেভারটা খুব ভালো, প্লাস প্রোডাকশন ভ্যালু ইত্যাদি তো খুবই ভালো লাগছে। তো আপনাদের কিরকম লেগেছে ইমমর্টাল ম্যানের ট্রেলার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ফার্স্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে আবার প্রলয় সিজন 2 এর ট্রেলার কালকে রিলিজ করে গেছে। তো এই ট্রেলারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিহার থেকে একটা গ্যাং আসছে এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় ডাকাতি ইত্যাদি করছে, এবং পুলিশ তারপরে বেঙ্গল পুলিশ তাদেরকে টিম আপ করে কি করে গিয়ে ধরে আনবে। গ্যাংটা হয়তো মানে ক্রাইম করে তবে পালিয়ে যায় আর কি বিহারে, তো সেখানে গ্রাম থেকে গিয়ে তাদেরকে কীভাবে ধরে আনবে, তো এরকম একটা ফরম্যাটের গল্প হতে চলেছে। তো ডার্ক কমেডি যেগুলো রয়েছে আর কি, যে স্পেসেসগুলো বা অনিমেষ দত্ত ক্যারেক্টারটা যেহেতু আমাদের পছন্দ, তো সেই ক্যারেক্টারটাকে যেভাবে মোমেন্টস দিচ্ছে সেগুলো বেশ ভালো লাগে। লাস্ট ট্রেলারটা একদম যেটা শেষ হয় যেখানে পার্থ ওই যে ডায়লগটা রয়েছে সেই জায়গাটা বেশ মজার ছিল। তো ওই জায়গাগুলো কমেডিটাও ভালো ওয়ার্ক করেছে, প্লাস অ্যাকশন ইত্যাদি দিয়েছে বেশ ভালো, প্রচুর অ্যাকশন ইত্যাদি হচ্ছে। প্লাস একটা বাঙালি ভার্সেস বিহারি যে একটা টাসেল আমরা দেখতে পাই আর কি সোশ্যাল মিডিয়াতেও, সেটা প্রচণ্ড অ্যাক্টিভ, তো সেইটাও কোথাও একটা রেফারেন্স চলে আসছে, ঠিক আছে। এবং ব্যারাকপুরেরও এক জায়গায় আমরা কথা বলতে শুনতে পাই, তো আপনারা জানেন যে রাজ চক্রবর্তী নিজে ব্যারাকপুরে এমএলএ, তো সেই জন্য সেটাকেও রাখা হয়েছে। তো সেই জিনিসপত্রগুলো ওয়ার্ক করছে কোথাও। খরাজ মুখার্জিকেও দেখতে পাচ্ছি আমরা পুলিশের চরিত্রে। আবার প্রলয় সিজন 1 যেখানে শেষ হয়েছিল, একটা বম ব্লাস্ট হয়েছিল, শাশ্বত চট্টোপাধ্যায় ইনজিওর্ড হয়েছিল, তো তারপরে কোথাও তার যখন ইনজুরি রয়েছে সেই রিকভার করছে, সেই সময় আর কি ক্রাইমসগুলো হচ্ছে। তো তারপরে তাকে কোথাও গিয়ে একটা কামব্যাক করতে হবে, একটা টিম অ্যাসেম্বল করতে হবে, তার টিমের মধ্যে আমরা বাকি অফিসারদেরকে দেখতে পাচ্ছি আর কি। এবং কোথাও গিয়ে হোক কলরবের যে জুটি ছিল রোহন এবং শাশ্বত চট্টোপাধ্যায়, তো সেটাই আর কি আবারও এখানে আমরা দেখতে পাচ্ছি। সৌর সেনীও রয়েছে একজন পুলিশ অফিসারে, তো এরা কীভাবে গিয়ে অপারেশনটা করবে। তো এমনি ট্রেলারটা আমার ভালোই লেগেছে, স্কেল আপ রয়েছে, অনেক অ্যাকশন ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক কাজটা কীরকম হবে। ফেব্রুয়ারি মাসেই রিলিজ করছে, এক সপ্তাহে বাকি আছে, এবং তারা জি আর কি এটাকে খুব বড় করে প্রমোটও করছে, একটা বিশাল বড় তারা কাট আউট পোস্টারও রিলিজ করেছিল। তো সব কিছু মিলিয়ে রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু আবার প্রলয় সিজন 2। আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ, বাই বাই।